আপনি ব্যর্থ হয়েছেন, শুধু আপনি না, আপনার মতো অনেকেই ব্যর্থ হয়েছে। কেন জানেন? এই ৫টা ব্যাপার মানুষ দেরিতে বুঝে। তো সেগুলো কি কি? প্রথম, আপনার ডিগ্রি যত উচ্চতর হোক না কেন, তার চেয়ে অনেক বেশি মূল্যবান হচ্ছে আপনার নেটওয়ার্ক। সঠিক মানুষের সাথে একটা আলাপ আপনার ৫ বছরের স্ট্রাগলকে দূর করে দিতে পারে। সেজন্য মানুষের সাথে সম্পর্ক গড়ুন, নেটওয়ার্ক তৈরি করুন, কানেকশন তৈরি করুন। দেখবেন আপনার অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। দ্বিতীয়, গতির কাছে পরিপূর্ণতা সবসময় হেরে যায়। যারা নিখুঁত প্রিপারেশনের জন্য অপেক্ষা না করে যা আছে তা নিয়ে কাজ শুরু করে দেয় এবং সেই কাজে ব্যর্থ হয়, ব্যর্থতা থেকে শিখে তারপর আবার এগিয়ে যায়, তারা যখন অনেক দূর এগিয়ে যায়, নিখুঁত প্রিপারেশনের জন্য যারা অপেক্ষা করে তারা হয়তো তখনও শুরু করতেই পারেনি। তৃতীয়, বিজয়ী না হওয়া পর্যন্ত কেউই আপনাকে কেয়ার করবে না। কঠিন কিন্তু সত্যি হচ্ছে, এই পৃথিবী সম্ভাবনাকে মূল্য দেয় না, বরং এই পৃথিবীর সকল মনোযোগ হচ্ছে ফলাফলের উপর। চতুর্থ, আর্থিক উন্নতি বলুন, মানসিক উন্নতি বলুন, এই স্কিলগুলো স্কুলে পাওয়া যায় না। কিভাবে মনকে শান্ত করা যায়, মানসিক শান্তি পাওয়া যায়, কিংবা কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়, এগুলো সব সময় ক্লাসরুমের বাইরেই পাওয়া যায়। পঞ্চম, আপনার অনেক বেশি সময়ের দরকার নেই, আপনার অনেক বেশি ফোকাস দরকার। প্রত্যেকেই একটা দিনে ২৪ ঘন্টা সময় পায়, কিন্তু পার্থক্য তৈরি করে দেয় কে কোথায় মনোযোগ দিচ্ছে তার উপর। সেজন্য কোথায় মনোযোগ দিতে হবে সেটা ভালোভাবে খেয়াল করুন। ষষ্ঠ, জীবনের সবচেয়ে বড় রিস্ক ব্যর্থ হওয়া নয়, বরং একই জায়গায় বছরের পর বছর থেকে যাওয়া। ১০ বছর পরে আপনার একটাই অনুতাপ হবে, কেন আপনি শুরু করেননি আজকের এই দিনে। যদি শুরু করতেন তাহলে আপনি একই জায়গায় থাকতেন না। জীবনের জন্য প্রয়োজনীয় এই ৬টি বিষয়ের মধ্যে কয়টি ভুল আপনি এখনো করে যাচ্ছেন? কমেন্ট করে জানান। ভবতু সব্যমঙ্গলম।